আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নীরব এবং আরিফের মায়ের ট্রিটমেন্টের ফলো আপ নিয়ে আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, মেরিনারা বরাবরই অনেক বেশি দানশীল এবং আমরা জানি এর আগে যত মেরিনার বিভিন্ন সমস্যায় পড়েছেন, বিশেষ করে চিকিৎসার জন্য যে আর্থিক সহযোগিতা চেয়েছেন, প্রতিটা ক্ষেত্রেই মেরিনারা এগিয়ে এসেছেন এবং এবারও এগিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দেওয়া অর্থের উসিলায় আল্লাহ তাআলা নীরব এবং আরিফের মায়ের ক্যান্সারের চিকিৎসা করার তৌফিক দিয়েছেন। আমরা যখন যে কারো বিপদে, যে কারো সমস্যায় নিজেকে ওই স্থানে বসাবো, তখনই আমরা বুঝতে পারবো আসলে অ্যাকচুয়াল সিনারিওটা কী। আমরা তখন ফিল করব জিনিসটা। যেমন এখানে আমার এগিয়ে আসার বড় কারণ হলো, যেহেতু নিজের জন্য চাচ্ছি না, অপরের জন্য চাইলে অবশ্যই সেখানে আল্লাহ তালার কাছ থেকেও কিছু পাওয়া যাবে। আমাদের যার যার জায়গা থেকে যতটুকু আমাদের সাধ্য আছে, এই সাধ্যের মধ্যে থেকে আমরা আরেকজনকে আহ্বান করতে পারি, নিজে অংশগ্রহণ করতে পারি। এভাবেই একজন আরেকজনের জন্য যদি এগিয়ে আসি, তাহলে অনেক বড় কাজ অনেক অল্পতেই হয়ে যায়। আপনাদের অনুদানের টাকা, যেটা আরিফ এবং নীরবের মায়ের চিকিৎসার জন্য ব্যবহৃত হচ্ছে, সেখানে আমাদের টার্গেট ছিল 15 লক্ষ টাকা। তো অলরেডি আলহামদুলিল্লাহ 12 লক্ষ টাকার মতো আমরা পেয়েছি, যেটা দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে। কিন্তু আরও 3 থেকে 3.5 লক্ষ টাকা প্রয়োজন এখনকার হিসাব মতে। তো আমাদের আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো, এই 3 থেকে 3.5 লক্ষ টাকা যেন আমরা আমাদের কমিউনিটির দুজন মেম্বার, তাদের মায়ের জন্য, তারা যে একটা অনেক বড়, শুধু অর্থনৈতিক না, মানসিক কষ্টে আছেন, এটা থেকে যদি আমরা তাদেরকে একটু হলেও আশ্বস্ত করতে পারি, এটা মনে করব কমিউনিটির একজন মেম্বার হিসেবে অনেক বড় একটা কন্ট্রিবিউশন হবে। এবং অবশ্যই যে কোনো কাজে এখলাস থাকতে হবে। এখলাস থাকলে আল্লাহ তালার কাছ থেকেও এর বিনিময়ে আমরা পাবো। এবং যে কোনো সময় যে কারো বিপদে আমরা যেন এগিয়ে আসতে পারি, সেই জন্য একটা প্ল্যাটফর্ম থেকে সবাইকে ডাকা, যাতে এক সময় ব্যক্তি যদি নাও থাকে, এই প্ল্যাটফর্ম থেকে ডাক দিলে যে কারো বিপদে যে কেউ এগিয়ে আসে। তো এই জন্য আমরা সেন্ট্রালি এই বিষয়টাকে মনিটরিং এবং সেন্ট্রালি এই বিষয়টাকে ম্যানেজ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা এই ধরনের জনকল্যাণমূলক কাজ মেরিনারদের জন্য আরও অনেক করব এবং এটা এক সময় ওয়েবসাইট ভিত্তিক হবে এবং এটা সেন্ট্রালি কন্ট্রোল হবে, যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো মেরিনার আপডেট জানতে পারবে। কারণ এই যে এখানে আরিফের বিশেষ করে যেই একটা সিচুয়েশন, এটা আসলে বলে বোঝানো যাবে না। যে তার মায়ের চিকিৎসার জন্য 80 থেকে 85 লক্ষ টাকা এই সময়ে অলরেডি ব্যয় করে ফেলেছেন। তার মানে তার যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখনই হলো তিনি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। এমনকি কতটাই উনি লজ্জায় পড়ে কাজটা করেছেন, যে এখনও তিনি বলতেছেন তাকে ধার দেওয়ার জন্য। ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে তিনি দিয়ে দিবেন। আসলে আমাদের ইসলামে দান করার জন্য অনেক উৎসাহিত করা হয়েছে, কিন্তু বিশেষ করে তাদেরকে খুঁজে খুঁজে দিতে বলেছে, যে যারা লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, যাদের আত্মসম্মানের কারণে মানুষের কাছে চাইতে পারে না। তো এই জন্য আমার মনে হয় মেরিন কমিউনিটিতে যারা আছে, তাদের প্রত্যেকেরই একই অবস্থা। কোন সময় কে কোন অবস্থায় পড়ে আমরা কেউ জানি না। এই জন্য আপনাদের প্রতি আহ্বান রইল, আমরা একটা বিকাশ নম্বর দিচ্ছি, আমাদের স্ক্রিনে থাকবে এবং ডেসক্রিপশনেও থাকবে, এবং আমরা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনারা অল্প অল্প করে দিলেই ইনশাল্লাহ এই টাকাটা উঠে যায়। আমরা টার্গেট করেছি যে 300 থেকে 350 মেরিনার যদি মাত্র 1000 করে টাকা দেয়, এখানে অ্যামাউন্টটা বড় জিনিস না, অংশগ্রহণটা হলো বড় জিনিস। যে আমরা তখন অন্তত বুঝবো যে না, 300 থেকে 350 মেরিনার এটার জন্য এগিয়ে এসেছে। কি অ্যামাউন্ট দিয়েছে এটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হলো ফিলিংসটা, যেটা আমাদের কমিউনিটির একজন তার মায়ের জন্য অনেক পেরেশানিতে আছে, সেই পেরেশানিটা দূর করার জন্য আমরা এগিয়ে এসেছি। এই জন্য আপনারা এগিয়ে আসবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনারা সহযোগিতা করতে পারেন। এবং সেখানে আরিফ এবং নীরবের নাম্বারও দেওয়া থাকবে, তাদের সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন। আমাদের এটা সেন্ট্রালি কন্ট্রোল হচ্ছে, যেটা আমরা আপডেট দিয়ে দিচ্ছি আমাদের গুগল শিটে। ইনশাল্লাহ আপনারা চিকিৎসার আপডেটও পাবেন। আমাদের প্রতিনিধি খুব শীঘ্রই হসপিটালে যাবেন, গিয়ে সেখানে অ্যাকচুয়াল যেই কন্ডিশন সেটা জেনে আপনাদেরকে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনাদের দানকে আল্লাহ তাআলা কবুল করুন।
আমাদের এই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আমাদের প্রত্যেকটা আমলে আল্লাহ তাআলা ইখলাস দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।